কি হবে আজকে? সরু চাগলি পাটি সাপটা। সরু চাগলি পাটি সাপটা, ওই জন্য তো সকাল সকাল মা বসে পড়েছে। চাল, কি চাল বাড়ছে তো ওটা? চাল বাড়ছে। হ্যাঁ, খাস চাল আর বিড়ি কলাই। বিড়ি কলাই হচ্ছে এই যে এগুলোকে ভিজিয়ে রাখা আছে, এগুলোকেও বাটবে। আর ওখানে এখন চালটা বাড়ছে। খাস চাল মুড়ি আছে, আমি তৈরি করে দিচ্ছি, আমার শাশুড়ি মা বড়া করবে। চাল বাটা, কলাই বাটা, আর একটা নারকেলও ওই যে এইগুলো সবার কি জোগাড় করে দিচ্ছে। এবার ঠাকুমা শুধু বসে বসে করবে, কারণ তুমি কেন করবে না? আমার শাশুড়ি আছে, আমি কেন করবো? সেটা নয়, তার কারণটা আমি বলছি। আসল কারণটা হলো যেটা হলো যে আমার ঠাকুমার মতো বড়া, ওই মানে সরু চাকলি। আসলে সরু চাকলিটা না আমাদের গ্রাম সাইডে সরু চাকলি, কিন্তু শহরের সাইডে ওটাকে বলা হয় ধোসা। সংক্রান্তি ইতুকে দেওয়ার জন্য বড়া করতে হয়, আজকে করতে হয়, কিন্তু আজকে তো কেউ খাবে না। মোটামুটি সরু চাকলি হচ্ছে। ও সুমনার কাকু সুমনা চলে যাবে বলে ঠাকুমা আজকেই বড়া করবে, সরু চাকলি করবে, পাটি সাপটা করবে। ওখান থেকে কাকিমাও একটুখানি আর কি বলছে যে এটা বলো ওটা বলো। তো সেটাই হলো আসল ব্যাপার, যে সংক্রান্তির দিনেতে, সংক্রান্তিটা এখনো বাকি আছে। তো আমি এসেছি, আমি কালকে বিকালে চলে যাবো। এখানে না দুদিন থাকার কথা ছিল, কিন্তু আমার মা বলছে দুদিন থাকবে কি, মানে আজকে যে পিঠে করবে সেটা আমি জানতাম না। আর পিঠেটা আমি যেদিন এলাম তো সেই দিনে আমাকে বলছে কালকে পিঠে করবো, কালকে থাক। তাহলে আমি ভাবলাম যে ঠিকই, যখন পিঠেটা এসেছি যখন, তাহলে পিঠেটা খেয়েই যাবো। তো কালকে করবো করে কাল চলে গেল, আবার আজকে করছে। সেজন্য ভাবলাম কি যে আজকে যখন থেকে গেছি তাহলে কালকে বিকালে যাব। কালকে বিকালে গিয়ে, কারণ পরশু দিনে আবার বৃহস্পতিবার আছে, অনেক কিছু সকালের কাজকর্ম, মানে এখান থেকে গিয়ে আর ওই কাজকর্ম করা হবে না। তো সেই জন্যই আগে ভাগে কালকে চলে যাব, কাল বিকালেতে। তো এবারে ঠাকুমা কেন করবে আর মা কেন করবে না, আসল কারণ যেটা আমি কখন থেকে বলবো করে চেষ্টা করছি, কিন্তু এটা ওটা বলে আর কি বেরিয়ে যাচ্ছে কথাটা। তো সেটা হলো আমার ঠাকুমার মতো বড়া করা বা রুটি করা, মানে যা সমস্ত এই সমস্ত খাবার, মানে ভাত ছাড়া যে সমস্ত খাবারগুলো হয় না, পরোটা, রুটি, বড়া, সরু চাকলি, এগুলো আমার ঠাকুমার মতো কেউ করতে পারে না। মানে এখনো শিখেছে, মা যদি বা শিখছে, কাকিমা তো একদমই না, ধারে পাশ দিয়ে যায় না, কারণ কাকিমা খেতে পছন্দও করে না, আর ও ধারে পাশ দিয়ে যায় না। মা যদিও বা হ্যাঁ আগে খেত না, এখন খায়। কাকিমা চিকেনটা হেভি করে, মা বলছে মাংসটা বল, কাকিমা চিকেনটা কিন্তু হেভি করে। তো সেই জন্যই আর কি সমস্ত কিছু জোগাড় করে দেবে, আর ঠাকুমা বসে বসে করবে। তো ঠাকুমা এখন এখানেতে বসে বসে মুড়ি খাচ্ছে, কারণ ওখানটাতেই এক ফালি রোদ এসেছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। গুড মর্নিংটাই তোমাদেরকে বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া 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 দাঁড়া, তুই ওখানে ঢুকছিস কেন? কি ব্যাপার তোর? দেখো কেমন দেখছে। অ্যাকচুয়ালি কি না, তোমরা যেটাকে শহরের দিকে ধোসা বলো, সেটাই হলো গ্রাম সাইডের সরু চাকলি। মানে ধোসা বলতে যে একটা সেই পাতলা যে কি বলবো, চাল কলের যে বাটার যেটা করা হয় আর কি, আর ভেতরে তো পুরটা দেওয়া হয়, আলুর পুর থাকে, অনেক কিছু থাকে, তার সাথে অনেক ধরনের চাটনি থাকে। তো সেটা আমাদের গ্রাম সাইডে বানানো হয় না, শুধু ওই সরু চাকলি যেটা বলছো সেটা যে ধোসা টাইপটা, যেটা ওপরে যেটা থাকে না, কি বলে ওটাকে, ধোসা তো সমস্ত জিনিসটাকে নিয়ে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কোন জিনিসটাকে বলতে চাইছি। তো সেটা আমাদের এখানে সরু চাকলি, আর শহরের দিকে সেটা ধোসা। তো সরু চাকলির মাঝে যদি আমি একটা পুডিং কিছু ভরে দিই, মানে ওই কী বলে জানো, ওই পুর আর কি, ওই আলুর এই সমস্ত জিনিসে যদি একটু পুর ভরে দিই, এইভাবে যদি ধোসার মতো করে গুটিয়ে দিই, তো সেটা পুরো সরু চাকলিটা ধোসায় কনভার্ট হয়ে যাবে। তো সেটাই আর কি, গ্রাম সাইডে সরু চাকলি আর শহর সাইডে ধোসা।
ঘড়িতে বাজছে দুপুর 1টা। তো আজান দিতে আরম্ভ করে দিয়ে তোমরা শুনতেই পাচ্ছ, কারণ আমাদের এখানেতে না মন্দিরের ঘন্টার সাথে সাথে আজানের সুরটাও শুনতে হবে, সমস্ত কিছুই শুনতে পাওয়া যায়। তো সেটা একটা বেশ ভালো জিনিস বলা যেতে পারে। আর এখন দেখো এখানেতে ভাই এই যে স্নান টান করে পড়ে চলে এসছে, পড়ে এসে এখন ফোন নিয়ে বসেছে, চুলটাও শোকাচ্ছে, চুলের ঢাল তোর বিশাল। তো ঠাকুমা আমাকে চুলে তেল দিয়ে দিয়েছে, তো এখন আমার একটু হয়ে চিপকু চিপকু মনে হবে, তো প্লিজ ইগনোর। তো এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, তো সেটা হলো আমার ঠাকুমা আমাকে ডাকছে, কারণ ঠাকুমা এখন ওই সরু চাকলি পাটিসাপটা এই সমস্ত কিছু বানাচ্ছে, তো আমাকে শেখার জন্য ডাকছে। সত্যি কথা বলতে এর আগে না আমি কোনোদিন মানে সমস্ত কিছু খেয়েছি, খেতে ভালোবাসি, আমার একটু বড়া পিঠের দিকে একটু বেশি ঝোঁক, আমার একটু খেতে ভালো লাগে, কিন্তু কোনোদিনও করার চেষ্টা করিনি, বা করার চেষ্টা করিনি থেকে বলা বেটার হবে শেখার চেষ্টা করিনি, কারণ প্রয়োজন হয়নি, কারণ তখন মা কাকিমা করে দিত আর খেয়ে নিতাম। কিন্তু এখন আর সেরকম না, সময়ের সাথে সাথেই তো সব কিছু পাল্টায়, সেরকম সময়ের সাথে সাথে আমার শেখার চেষ্টাটাও বাড়ছে। তো আমাকে শিখতে হবে, আর আমি চেষ্টা করবো যে ওই বাড়িতে গিয়েও একদিন বানানোর, আর সেটাও তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। ঠাকুমা অসাম বানায়, বিশ্বাস করো। এই ঠাকুমার হাতে আমার অনেক রিলেটিভস তোমরা আছো, অনেকেই দেখো, তো তোমরা হয়তো অনেকেই জানো যারা খেয়েছো, আর যারা আমার সাবস্ক্রাইবাররা আছো তাদের পক্ষে তো আমি গিয়ে খাইয়ে দিয়ে আসতে পারবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ঠাকুমা ইয়ামি করে, দারুণ করে, দারুণ। তো চলো গিয়ে শেখা যাক, আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। ঠাকুমা শুরু করে দিয়েছে সমস্ত কিছু। তো এখন ওই যে সরু চাকলির বা পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করতে হয় না, তো সেটা এখন তৈরি করছে। তো আমি এখানে কিছু কিছু জানি, তো এখানেতে দিয়েছে গুঁড়ি, তাই তো ঠাকুমা? হ্যাঁ, গুঁড়ি দিয়েছে, আর কি চাল বাটা, ওই যে হ্যাঁ চাল বাটাটা হলো খাস চাল বাটা, মানে গোবিন্দভোগ চালের যে বাটাটা হয়, তো সেটা। আর এতে বিরি কলাই বাটা দিয়েছে, আর গুঁড়ি দিয়েছে, মানে চালের যে গুঁড়িগুলো হয় তো সেটা দিয়েছে, আর সেটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখছে। কারণ এর আগেও তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম, তো মোটামুটি একটু একটু আর কি মনে পড়ছে। কোন দিকটা গো ঠাকুমা? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক। খুশি পুড়ে মরে যাচ্ছিলাম, হ্যাঁ দুজনেরই শরীর সমাধি হয়ে যাচ্ছিল এক্ষুনি। উফ, মাথার মতো ধরে গেল আমার, ঘন্টা মাথাটা ধরে। গুড ইভিনিং এভরিওয়ান। তো
আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমি জাস্ট ঘুম থেকে উঠছি। আর সিরিয়াসলি মানে ওই সমস্ত কিছু মানে বড়া টড়া খেয়ে তারপরে এখনও সরু চাকলিটাও হতে বাকি ছিল। আমি যখন আর কি ওই সমস্ত নিচেতে ছিলাম তখন ঠাকুমা করছিল, তারপরে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে এসে না শুয়ে পড়েছিলাম, আর শুয়ে এডিটিং করছিলাম। অর্ধেকটা এডিটিং করতে করতে না আমি ঘুমিয়ে গেছি। এবারে ঘুমিয়েছি, কখন কিভাবে ঘুমিয়েছি সেটা জানি না। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন মোটামুটি 6টা বেজে গেছে। মানে শীতকালের দিনে 6টা মানে বুঝতে হচ্ছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আমি জানি না, আমি মনে করেছি কি জানো তো যে সকাল হয়ে গেছে। আমি রাত্রেবেলায় ঘুমাচ্ছি, তো নিচে থেকে আমাকে মা ঠাকুমা কাকিমা সবাই ডাকছে ওট ওট করে। বলছি এই তো সকাল 6টা বাজছে। মানে আমি ঘুমের ঘোরেতে আর কি ঘড়িটাও দেখছি, মানে ফোনটা দেখছি, এই 5:30 বাজছে, 6টা বাজছে। এই 5:30 সময় উঠে আমি কী করবো, এই 6টার সময় উঠে আমি কী করবো, ভেবেছি সকাল হয়ে গেছে। এরকম কাদের কাদের হয় প্লিজ কমেন্ট করে লিখে জানিও। একটু মানে কেমন কি বলতো, একদম পুরো সব জানালা সমস্ত কিছু বন্ধ, আর শুধুমাত্র লাইটটা জ্বলছে। একটু বুঝতে পারিনি যে সকাল হয়ে গেছে না সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, তো নিচে যাই। নিচে গিয়ে ডাকাডাকি করছে মেনলি ওই সমস্ত সরু চাকলি। তখন আমি তোমাদের সাথে তোমরা দেখলে যে তখন আমি একটা খেয়েছি, তারপর আর একটা মানে 2টো খেয়েছি, কিন্তু পাটি সাপটা একটাও খাইনি। তো আর আমি এগুলো খুব খেতে ভালোবাসি, তো সেই জন্যই আরও আর কি ডাকাডাকি করছে। তো তাহলে যাওয়া যাক। সরু চাকলি তো এত হয়েছে, সবাইকার মোটামুটি খাওয়া কমপ্লিট, এবার শুধু আমিই পড়ে আছি। সরু চাকলি এটা, আর পাটি সাপটা হচ্ছে এই যে। তো শীতকালে ঠাকুমার হাতে সরু চাকলি আর পাটি সাপটা অসম্ভব চরম লাগে, চরম লাগে। এটা তো আমাদের নারকেলের পুর দিয়ে বানিয়েছিল, যদি ক্ষীরের পুর দিয়ে বানাতো না তো আরো সুন্দর হতো, বলো মা? তো মা এখন আমাকে সমস্ত কিছু খেতে দিচ্ছে। কখন থেকে ওঠাচ্ছে, সুমনা চল, সুমনা চল, খাবি চল, খাবি চল। আর আমার এত ঘুম, আমি মনে করেছি রাত্রেবেলায় ঘুমাচ্ছি আমি। এই হচ্ছে শীতকালে, মানে এইগুলো ছাড়া শীতকাল ঠিক হয় না। বাড্ডি 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 নিচে নেট চলছিল না, সিনেমা দেখবো, থর সিনেমাটা দেখবো। কি সিনেমা? থর সিনেমা। থর সিনেমাটা দেখার জন্য তুই ওপর গেলি? হ্যাঁ, নাহলে আসতুম না। হ্যাঁ, বাড্ডি বাড্ডি মুডি। আর তুই কি? বডি নয়, বাড্ডি। আর তুই কি? তুই তুই খেপা লাগছে কই না। গাইস, এখন বাজে রাত 10টা। তো সবার ডিনার কমপ্লিট, কিন্তু আমি আজকে রাত্রেবেলা আর কিছু খেতে পারলাম না। তার কারণ হলো তখন তোমরা দেখলে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে আমি খেয়েছিলাম ওই অত কিছু জিনিস, আর ওগুলো না খুব একটু পেটটা ভারী রাখে। মানে চটজল ওটা খেয়ে নেওয়ার পর না চটজলদি অতটা তোমার খিদে পায় না। তো ইগনোর মাই ফেস অ্যান্ড ইগনোর মাই হেয়ার। তার কারণ হলো যে চুলটাতে তেল দিয়েছে ঠাকুমা, আর ঠাকুমা তেল দিয়ে দেওয়া মানে জানো তো একদম পুরো চিপচিপে করে তেল দেয়। কারণ যদি বলি যে একটু অল্প করে দাও, ঠাকুমা শুনবে না কিছুতেই। তো সেই জন্য কালকে আমি সকালে শ্যাম্পু করে নেব। আর এখানে তো আমি শ্যাম্পুটা মোস্টলি প্রেফার করি, কারণ জানো তো এখানে তো আমাদের টিউবওয়েল। তো এখানে কি হয় যে জলটা যেটা মাটি থেকে ওঠে সেটা খুবই গরম জল ওঠে, মানে খুবই বলতে আর কি নর্মাল টেম্পারেচার ঠিকঠাকই থাকে। কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে তো মোটরের জল, ট্যাঙ্কের জল, আর ট্যাঙ্কের জল বাপরে ঠান্ডা, সে বরফ জল। আমি যদি সেই একটা কোনো জায়গাতে না গরম জল করেও নিয়ে আসি, তবুও সেই মনে হয় যেন যে এখানের নর্মাল টেম্পারেচারের যে টিউবওয়েলের যে জলটা উঠছে সেই টেম্পারেচারের সাথে ওইটা তখনও মনে হয় ঠান্ডা থেকে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য ভাবলাম যে শ্যাম্পুটা করিয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট ওখানে যাওয়ার পর আমাকে 3-4 দিন শ্যাম্পু করতে হবে না। টেকনিকটা ভালো না আমার? আর তো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে তো মানে বেঁচে গেলাম আমরা, মানে আমরা সিরিয়াসলি বুঝতে পারিনি ওইভাবে আগুনটা ধরে যাবে, কিন্তু কিছু হয়নি, এটাই যা। তো ভিডিওটা এখানেই এন্ড করবো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর হ্যাঁ, এই যে রেসিপিগুলো না, এই রেসিপিগুলো আমি ঠাকুমার কাছ থেকে শিখিয়ে নিয়েছি, আমাকে শিখিয়ে দিয়েছে। তো আমি ভাবছি ট্রাই করবো এবছর শীতে। তো সবটাই তো তোমরা দেখতে হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ভিডিওটা এখানেতেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ঠাকুমার জন্য অন্তত, কারণ এত বয়সে, অনেকটাই বয়স হয়েছে, এই বয়সেতে এখনো পর্যন্ত এত সুন্দর, মানে যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম না তাহলে মনে হয় আমার থেকে বা ঠাকুমার থেকে খুশি কেউ হতে পারতো না, অসম্ভব সুন্দর করে। প্লিজ একটা লাইক করে দিও, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো এই সাইডে বড় বড় করে লেখা সাবস্ক্রাইব আছে রেড কালারের, ওটা প্রেস করে দাও। আর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অবশ্যই প্রেস করবে। এর ফলে কী হবে বলো তো, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম সেটা তুমি দেখতে পারবে। আর সব থেকে বড় কথা হলো এটা টোটালি ফ্রিতে, এর জন্য তোমাদের 1 টাকাও লাগবে না। তো চলো, কাল চলে যাবো আমি, কাল বিকালেতে। তো সারাদিনে কিছু প্যাকিং করা আছে। আমি ভাবছি কি জানো তো, যে আমি একটু 2টো জামা
এখান থেকে নিয়ে যায়, কারণ ওখানে তো আমার দুটো নাইটি আছে, আর বাকি নাইটিগুলো তো একদম রং চটে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তোমরাই বারণ করেছো পড়ো না, তো সেজন্য আমি আর পড়ি না ওগুলোকে। তো ভাবছি এখান থেকে কিছু নিয়ে যাব, তো দেখা যাক, নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।